হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমরা আজকে করবো ভাত 2 পৃষ্ঠা ক্লাস করে দেখো 3 নাম্বার। খালি করে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তো তোমরা জানো গাণিতিক প্রতীক কোনটি? আমরা দেখো এখানে আমি আবার একটু তোমরা বলে দিই। গাণিতিক প্রতীক দেখো, যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করে সেগুলিকে কী বলে? প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীকে আরেকটা নাম কি? গাণিতিক প্রতীক। তাহলে আমরা চাও কী বলছে, খালি করে গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তো তুমি দেখো 1 নম্বর আমরা করবো 69 খালিগড় 13 সমান সমান 7 খালিগড় 8 নাকি? এটা করবো। বাম পক্ষ ধরে করো। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমার সরকার কোন সাইডে ছোটো আছে দেখো, ডান পক্ষ ছোটো না বাম পক্ষ? তো দেখো এখানে কোন পক্ষ ছোটো আছে? ডান পক্ষ। তো আমরা ডান পক্ষ একটু মিলেলে দেখবো তখন বাম পক্ষ এমনিতেই মিলে দেবো। তাহলে দেখো কোন গাণিতিক বাক্যটি বসালে সঠিক হবে তোমার। দেখো 7 লোকে 8 আসছে, তাহলে আমরা একটা নামাতে পারি 7 আটা কত হয়? 56। তাহলে এটা কী চিহ্ন? আমরা গুণ চিহ্ন নাকি? তাহলে তুমি 7 আটা কত তুমি লেখো, আর 7 আটা কত হয়েছে? 56। তাহলে আমরা এখানে কোন চিহ্ন বসাতে পারি? গুণ চিহ্ন। এবার বাম পক্ষ দেখো, এই যে 56 হয়েছে, এটা 56 আমরা বাম পক্ষ হইতে পারবো 56, তাহলে গাণিতিক বাক্যটা আমাদের সঠিক হবে। তাহলে আমরা 69 থেকে যোগ করলে কি 56 হবে না? তাহলে বিয়োগ করলে আমরা দেখি বিয়োগ করলে 56 হয় কি না। 3 আছে 3, 4, 5, 6, 7, 8, 9, 6 হইলে তাহলে 1 আছে 6 এবং 5 হইলে তাহলে 56 সমান 56। তাহলে আমরা গাণিতিক বাক্যটি সঠিক হয়েছে। তাহলে আমরা কী চিহ্ন নেব এখানে? বিয়োগ চিহ্ন। তাহলে কি আমাদের গাণিতিক বাক্যটি সঠিক হয়। তাহলে বাক্যটি সঠিক লিখে দাও, বাক্যটি সঠিক। 2 নম্বর দেখো 58 খালিগড় সমান 96